যদিও আমাদের দেশে বাদশাহ হারুনুর রশিদ আর ওই বাহালুল পাগলার কাহিনী আমরা অনেক শুনি। ওই বাহালুল পাগলা সব ছেড়ে দিয়া পাগল হয়ে জঙ্গলে গেছে। বাদশাহ হারুনুর রশিদ দেশ চালাইছে। আপনার কাছে বাহালুল পাগলা আদর্শ হতে পারে না। ইসলাম বৈরাগ্যতা শিখায় না, পাগলামি শিখায় না। আপনার কাছে হারুনুর রশিদ আদর্শ হওয়া লাগবে। আপনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়া যাবে না। আপনাকে হারুনুর রশিদের মতো ন্যায় বিচারক বাদশাহ হওয়ার চেষ্টা করা লাগবে। পাগল জান্নাত পাবে কিনা এই মাসালা উলামায়ে কেরাম বলেন আল্লাহ ভালো জানে। কারণ যে পাগল সে তো নামাজ কালামও নামাজে তো নাই, ওযুয়ে তো নাই। পাগল হলো ওযু থাকেও না, ওযু ভেঙেও যায়। এখন পাগলা বেটা নামাজ করে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত করে নাই। এখন এই পাগলরা আল্লাহ পাগল বানাইছে। তাই আমরা এটা বলতেও পারি না সে দোজকি। আবার নামাজ রোজা কিচ্ছু করে নাই, তা জান্নাতি বলার সুযোগ তো। কিন্তু হাসরের দিন সবার আগে যারা জান্নাতে যাবে, আর সে আজিমের নিচে যারা আল্লাহর মেহমান হবে, তারা হবে 7 গ্রুপের মানুষ। আল্লাহ রাসূল বলছেন, সহিহ মুসলিমে এসেছে, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল বলেন 7 ধরনের মানুষকে আল্লাহ হাসরের মাঠে নেবে না। কারণ হাসরের মাঠে থাকবে মাথার উপরে সূর্য, পায়ের নিচে তামার জমিন। মানুষ সূর্যের তাপে কষ্ট পাবে। তাই 7 গ্রুপ থাকবে। তাদেরকে আল্লাহ হাসরের মাঠে না নিয়া সেদিন তার আরশে আজিমের নিচে বসার জায়গা করে দেবেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না ভাইয়া? তারা হবে আল্লাহর মেহমান। 1 নাম্বার হলো ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক প্রেসিডেন্ট, ন্যায় বিচারক নেতা। তো বাহালুল পাগলা আমাদের আদর্শ নয়, হারুনের রশিদের মতো হওয়া লাগবে। তাই বিশ্ব নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন, আবু বকর ওমর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মসজিদের ইমাম ছিলেন। তাই আমাদেরকে তাদের মতো হওয়ার চেষ্টা করা লাগবে। আমার ভাই, জান্নাতের পথ হবে আমাদের পথ। তবে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়া মারিয়ে যাওয়া লাগবে, দুনিয়া পার হয়ে যাওয়া লাগবে, দুনিয়া ছেড়ে দিয়ে নয়। এখন ওই দুনিয়া পার হয়ে যাওয়ার সময় দুনিয়ার কিছু নেয়ামত আমাদের লেগে যাবে, এটাই তো স্বাভাবিক। দুনিয়া ছেড়ে দিয়ে তো নয়। টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো আমাদের জরুরি। কিন্তু মনে রাখবেন, পথটা জান্নাতের দিকে, পথটা যেন দুনিয়া গিয়ে শেষ হয়ে না যায়। দুনিয়া মারায়া জান্নাতে যাবেন, টাকা পয়সা লাগবে না, বৈরাগী হয়ে যান, চাকরি বাকরি ছেড়ে দেন, আমরা বলি না। কিন্তু ভালো করে শুনুন, নৌকা চলার জন্য পানি যেমন, ঠিক একজন মোমেনের কাছে দুনিয়া চলার জন্য টাকা পয়সাও হবে ঠিক তেমন। এই যে আজকের এই মাহফিল করছে, টাকা লাগে নাই? মসজিদ যে বানাইছে, টাকা লাগে নাই? নামাজ পড়ার জন্য কাপড় পরা ফরজ, সতর ডাকার জন্য লুঙ্গি কিনতে টাকা লাগবে না? তো টাকা পয়সা ছেড়ে দুনিয়া কেমনে হয়? এগুলো লাগবে। তবে নৌকার তলার পানির মতো, পানি ছাড়া নৌকা চলে না। তবে এই পানি নৌকার ভিতরে ঢুকতে দেয়া, তলায় থাকবে। যদি নৌকা ছিদ্র করে নৌকার ভিতরে পানি ঢুকতে থাকে, ওই পানিটাই নৌকাটাকে ডুবাইয়া দেয়। টাকা পয়সা ছাড়া দুনিয়া চলতে পারবেন না। তবে টাকা পয়সা, বাড়ি,
চাকরি ব্যবসা বাণিজ্য মোমেনের জীবনের লক্ষ্য হবে না, লক্ষ্য হবে জান্নাত। তাই তারা টাকা পয়সা যতটুকু না হলে নয়, হালাল ভাবে যা আসবে তা নেবে। হালালের বাহিরে মোমেন হারাম টাকার দিকে ফিরেও তাকাতে পারবে না, তাকানোর অনুমতি নাই। রেকর্ড হচ্ছে, ধরা খায়া যাবে। আল্লাহর হাবিব বলছেন, শোনো দুনিয়ার মানুষ, দুনিয়ার চাকচিক্য এগুলো কিন্তু খুব লোভাতুর, আকর্ষণীয়। দুনিয়া হলওয়াতুন খাদেরা। বিশ্বনবী বলেন দুনিয়া বড় তাজা, দুনিয়া বড় মিঠা। তো মিঠা জিনিসের প্রতি মানুষের আলাদা একটা আকর্ষণ থাকে। ও আমার ভাই, ওই মিঠা দুনিয়া যেন আমাদেরকে পাগল বানায় না ছাড়ে। সতর্ক হবে মোমেন। ভালো করে শুনুন, ইসলাম মূর্খের ধর্ম না, ইসলাম বেকুবের ধর্ম না, ইসলাম অলসের ধর্ম না, ইসলাম হলো সচেতন শিক্ষিত লোকের ধর্ম। আপনারা যারা দুই একজন মূর্খ আছেন, এই মূর্খ থাকার অধিকার কিন্তু আল্লাহ আপনাকে দেন নাই। কোরআন যে আয়াত দিয়ে শুরু হয়েছে, সে আয়াতের প্রথম অক্ষর কি ছিল? ইকরা। ইকরা শব্দের অর্থ কি? তো পড়লে কি কেউ মূর্খ থাকে? ইসলাম পড়তে হবে, জানতে হবে, সচেতন হওয়া লাগবে। সচেতন না হলে আপনি বিপদে পড়ে যাবেন। আপনি লক্ষ্য করে দেখবেন বন্ধু, এই দুনিয়ার মিষ্টতার প্রতি আকর্ষণ, এটা সৃষ্টিগত, ফিতরতি, জিবিল্লি। মানুষকে বানানোর সময় আল্লাহ তার ভিতরে কিছু মৌলিক উপাদান দিছেন, সৃষ্টি করার সময় এগুলো দেহ থেকে আলাদা করতে পারবেন না। তার মাঝে একটা হলো রাগ, আর একটা হলো লোভ। আপনি দেখবেন বন্ধু, মাত্র 1 মাস 1.5 মাস বয়স বাচ্চার কান্না শুরু করলে মা যদি দুধ না দেয়, একটু লেট করে, হেও রাগ দেখায়। দেখায় না? 1-2 মাস 3 মাস বয়সের বাচ্চা কান্না শুরু করছে, মা ভাবলো হাতের কাজটা সেরে তারপরে দুধ দেই। 2 মিনিট পরে গেছে, এখন বাচ্চারে কোলে লইয়া বুকে মুখ লাগা, হেতে খায় না, এমনে সোজা হয়ে থাকে, টানলেও মাথা আনে না। তারপরে বাবারে, সোনারে, জাদুরে কই আদর টাদর করলে তারপরে থামে। এই রাগ কি হে কংসনগর বাজার থেকে কিনছে? পাইলো কই? এতে বোঝা যায় এটা সৃষ্টিগত। তো লোভ এটা সৃষ্টিগত, আল্লাহ দেয়া বানানোর সময় দিয়া দিছে। যদি লোভ না থাকতো তাহলে জান্নাতের লোভে মানুষ শহীদ হতে চাইতো না। জান্নাতে যাওয়ার জন্য লোভ লাগবে। ও বন্ধু, ওই লোভ দুনিয়ার প্রতিও আছে। রাসূল বলেন, আর দুনিয়া হালুয়াতুন খাদেরা, দুনিয়া বড় সতেজ, বড় মিষ্টি। সচেতন না থাকলে ধরা পড়ে যাবেন। আপনি দেখবেন বন্ধু, বাড়িতে গিয়া একটু মধু ঘরের ফ্লোরে মেঝেতে ঢেলে দেন, 100 টাকা। সকালবেলায় ঘুম থেকে উঠে ফজরের টাইমে আলো জ্বালায়া দেখবেন ওই মধুর চারপাশে পিপিলিকা আছে না নাই? ওই পিপিলিকার মাঝে 2টা গ্রুপ, এক গ্রুপ সচেতন, আরেক গ্রুপ বড় লোভী, অচেতন। কিছু পিপিলিকাকে দেখবেন মধুর চারপাশে 2টা ঠ্যাং মধুর ভিতরে দিছে, আর বাকি পা গুলো মধুর বাহিরে রাখছে। তারপরে মুখ দিয়া মধু টেনে টেনে খায়, পেট ভরলে চলে যায় নিরাপদে, শক্তি অর্জন করেছে। আর কিছু পিপিলিকা এত লোভী, তারা বেশি খাওয়ার লোভে মধুর ভিতরে ঢুকে আটকা পড়ে গেছে। ওই পিপিলিকা গুলো মধু থেকে আর বের হতে পারে নাই। ওই মধু তাদেরকে মেরে ফেলেছে, শেষ করে দিয়েছে। তাই দুনিয়া আমাদের লাগবে, কিন্তু হালাল হারামের সীমা বোঝা লাগবে। হালালের সীমায় থেকে কোটি টাকা অর্জন করতে ইসলাম মানা করে নাই, কিন্তু পাগলের মতো হারামে ঢুকলে ওই দুনিয়া তোমাকে দুজকে নিয়ে ছাড়বে।
মারাত্মক। চাকরির লোভ আছে না নাই? টাকা পয়সা ক্ষমতার লোভ আছে না নাই? ওই লোভে পড়ে ভাইয়ে ভাইয়ের বুকে গুলি চালায়। শুধুমাত্র চাকরির জন্য, টাকার জন্য, ক্ষমতার জন্য ভালো মানুষকে পর্যন্ত ফাঁসিতে ঝুলা। মামলা দিয়া পাশের ঘরের লোক শুধু দুনিয়াদারির লোভে একজন একজনকে সালামও দেয় না, কথা বলে না, বিয়াতে পর্যন্ত দাওয়াত দেয় না। এই দুনিয়া আমাদেরকে কোথায় নিচ্ছে? হাসরের দিন আল্লাহ তাআলা মানুষের গর্দান থেকে আমলনামা বের করবেন। বের করার পরে তিনি বলবেন, আমলনামা পড়ো। সেদিন দুনিয়া যা করছেন সব হাজির পাবেন। আমার ভাই, এই যে গর্দানের ভিতরে আমলনামা, আজ থেকে 30-40 বছর আগের মুফাসসিররা, উনাদেরকে যদি প্রশ্ন করা হতো কিভাবে এটা সম্ভব, হয়তো উনারা বলতেন আল্লাহ ভালো জানে, আমরা জানি না। কিন্তু আজকে মোবাইলের ফোন আবিষ্কার হয়েছে, এর ভিতরে মেমোরি কার্ড আছে না নাই? বিজ্ঞান আগাচ্ছে, কোরআন বুঝাও আরো সহজ হচ্ছে। এই কোরআনও একটা জীবন্ত বিজ্ঞান, ঠিক না? এর ভিতরে বিজ্ঞানের থিওরি আছে না নাই? ও বন্ধু, মেমোরি কার্ড 1 ইঞ্চি, হাফ ইঞ্চি, তার চেয়ে ছোট, ওটা মোবাইলের ভিতরে দিয়ে তারপরে এইভাবে ধরে রাখলে আমি যা বলি সব রেকর্ড হচ্ছে। আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার শব্দ, আমার প্রতিটা তৎপরতা হুবহু রেকর্ড হয়। 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা। যদি এটা আনলিমিটেড পাওয়ারফুল মেমোরি কার্ড হয়, হাজার হাজার ঘন্টা রেকর্ড হবে। ওটা যদি হাতের তালুতে নেন কিচ্ছু দেখা যাবে না, কিন্তু এটা যদি কম্পিউটারে ঢুকাইয়া ক্লিক করেন তাহলে সব হুবহু দেখা যাবে। দুনিয়ার বিজ্ঞানীরা যদি ওই তামা দিয়া বানায়া ছোট্ট মেমোরি কার্ড মোবাইলের ভিতরে ঢুকায়া, এ জাতীয় যন্ত্রের ভিতরে ঢুকায়া শত শত ঘন্টা রেকর্ড করে এটা আবার দেখাতে পারে, এর সেই পাওয়ারফুল মেমোরি কার্ড গর্দানের ভিতরে ঢুকানোর ক্ষমতা আল্লাহর আছে না না? ও ভাই আমার, এজন্য নিজের জীবন চলতে গিয়ে সাবধান। তিনি বড় শখ করে বানাইছেন, উদ্দেশ্যহীন নয়। কেন বানাইছে সেটা তিনি কোরআনে বলে দিয়েছেন। আমার সাথে পড়ুন, বাবা, খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, আমি জিন এবং মানুষকে আমার গোলামির জন্য বানাইছি। সুবহানাল্লাহ। একটা সময় আসবে যখন আল্লাহর গোলামি ইবাদত করার মতো দুনিয়ায় একটা মানুষও থাকবে না। তখনই আকাশ এবং জমিনও আর থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমে এসেছে, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। জমিনে একজন মুমিন যদি থাকে কিয়ামত হবে না। আর কিয়ামত যখন হবে এতে বোঝা যায় তখন একজন মুমিনও থাকবে না। পৃথিবী সেদিকে যাচ্ছে, যে কোনো দিন কিয়ামত সামনে হাজির হয়ে যাবে, আমরা জানি না। আল্লাহ রাসূল বলছেন, মুমিন কমতে 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 যখন শূন্যের কাছাকাছি চলে যাবে, খুব কম, পুরা বাংলাদেশে 200 জন, পুরা ভারতে 250 জন, সৌদি আরবে 500 জন লোক আছে, কোটি কোটি ইমানদার বড় কম। আল্লাহ তখন সিদ্ধান্ত নেবেন, এই অল্প কয়জন মোমেনের জন্য এত বড় আকাশ, এত বড় জমিন তিনি রাখতে চাইবেন না। তাই ইয়ামান নামক দেশ থেকে তিনি একটা বাতাস বের করবেন। قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث ريحا من اليمن ألين من الحرير فلا تدعوا من كان في قلبه مثقال حبة من الإيمان إلا قبضته।
আল্লাহ রাসূল বলেন ওই ইয়ামান থেকে আল্লাহ একটা বাতাস ছেড়ে দেবেন, ওই বাতাসটার স্পর্শ হবে রেশমি কাপড়ের চেয়ে আরো কোমল, আরো নরম। ওই বাতাসটা তামাম পৃথিবীতে ছেয়ে যাবে। যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তার গায়ে বাতাসটা লাগার সাথে সাথে সে ঈমানদারটা মরে যাবে। ওই বাতাসটা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়ার সাথে সাথে টোটাল পৃথিবীতে একজন মুমিন আর সব মুমিন যখন মরে যাবে, তখনই আল্লাহ আকাশ এবং জমিনও আর রাখবেন না। আকাশ জমিন ভেঙ্গে দেওয়ার নামই হলো কিয়ামত। পৃথিবীর সবগুলো মানুষ শেষ, আকাশ জমিন সব শেষ, কিছু আর নাই। এই কিয়ামত সংগঠিত হবে তিনটি পর্যায়ে। কয় পর্যায়ে? একজন ফেরেশতা আছেন, যে ফেরেশতাকে কিয়ামত ঘটানোর দায়িত্ব আল্লাহ দিয়া রাখছেন। ওই ফেরেশতার নাম কি? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। উনি বড় লাজুক ফেরেশতা। সৃষ্টির পর থেকে ওনার মুখে একটা সিংহা দিয়ে আল্লাহ রাখছে। ওই সিংহা মুখে নিয়ে তিনি অপেক্ষা করছেন, রব বলবে ফু দাও, উনি ফু দেবেন, কিয়ামত শুরু। তিনি ওই সিংহায় মোট 3 বার ফু দেবেন। কয়বার? প্রথম ফুৎকারকে বলে নাফখাতুল ফাজঈ, দ্বিতীয় ফুৎকারকে বলা হয় নাফকাতুস সাকি, 3 নাম্বার ফুৎকারকে বলা হয় নাফকাতুল কিয়ামি। যখন তিনি প্রথম সিংহায় ফু দেবেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন তখন কি হবে শোনো, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আমার সাথে পড়ুন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই পর্যন্ত প্রথম দৃশ্য। আল্লাহ যখন ফু দেবেন, ইসরাফিল যখন ফু দেবেন আল্লাহর আদেশে, তখন तमाम পৃথিবী একটা বড় মাপের ভূমিকম্প খাবে, বড় ধাক্কা খাবে। ফুটবলকে জোরে শট করলে পরে যেমন খুব উপরের দিকে ঝাঁকুনি মেরে আবার নিচে নামে, তামাম পৃথিবীতে একটা বড় মাপের ঝাঁকুনি তৈরি হবে। কত বড়, কত বড়! আল্লাহ তাআলা সূরা হাজের প্রথম আয়াতে আবার ওই দৃশ্য বলছে আমাদেরকে, ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ও মানুষেরা, তোমাদের রবকে ভয় করো আর কান খুলে শোনো, ওই কিয়ামতের ধাক্কা বড় প্রচন্ড। কে বলছেন? শাইউন আযীম। ওই ধাক্কা অনেক মারাত্মক ধাক্কা। আল্লাহ যদি শাইউন আযীম বলে, তাহলে ধাক্কা কি অনুমান করুন। যারা কোটিপতি মানুষ, তাদের কাছে 1000 টাকা 1 টাকার মতো মনে হয়, ঠিক কিনা? যারা হাজার হাজার মিলিয়ন ডলারের মালিক, তাদের কাছে লক্ষ টাকা 1 টাকার মতো মনে হয়। ঢাকা একজন বড় ব্যবসায়ীর কাছে একবার একটি কাজে আমি কিছু টাকা নিয়েছিলাম, তো উনি আমাকে 1 লাখ টাকা দিয়েছিলেন আমার এক প্রয়োজনে। কয়েক বছর আগে বান্ডিলের মাঝে দিয়ে উনি বলতেছে এখানে 1 টাকা আছে। তো সাথে কয়েকজন মানুষ দাঁড়ানো, ওনাদেরকে ভুল বোঝানোর জন্য বললেন না। কোন কারণে বললেন আমি বুঝি নাই। আমি ওনার কাছে 1 লাখ চাইছি, দিছেনও 1 লাখ, কিন্তু উনি দেওয়ার সময় বলেন এখানে কত আছে? 1 টাকা। তো কয়েক মাস পরে আমি টাকাটা ফেরত দিতে গেলাম, আল্লাহর বান্দার ফেরত নেন নাই, বললো এটা হাদিয়া দিয়ে দিলাম। ও ভাই, আমি জাস্ট বুঝাচ্ছি, ওনার কাছে আসলে ওই 1 লাখ 1 টাকার মতোই।
আল্লাহ তাআলা যখন দুনিয়ায় সামান্য মাঝে মাঝে ধাক্কা দেয়, ওই ধাক্কা দুনিয়ার মানুষ সইতে পারে না, তখন বলে রিক্টার স্কেলে তাপমাত্রা 9, 8 তাপমাত্রা 8, আপনার মাত্রা হলো 9, মাত্রা হলো 8 এত। ওই ছোট্ট 8-9 মাত্রার ধাক্কা যখন দুনিয়াতে আল্লাহ দেয়, হাজার হাজার মানুষ মরে যায়। আজ থেকে 8-10 বছর আগে ইন্দোনেশিয়ায় বালি দ্বীপে সমুদ্রের 4000 ফিট গভীরে একটা ছোট্ট ধাক্কা আল্লাহ দিয়েছিলেন। ওইটার নাম সুনামি, মনে আছে না নাই? এই সুনামির নাম আমরা প্রথমে তখন শুনি। ওই সুনামির ধাক্কা বালি দ্বীপের হাজার হাজার নৌযান 1 সেকেন্ডে ডুবে গেছে। সমুদ্রে 30 ফিট উঁচু হইয়া তারপরে ঢেউ উঠছে 3 তালা পরিমাণ উঁচু। ওই ধাক্কায় ভারত এফেক্টেড হয়েছে, শ্রীলঙ্কা এফেক্টেড হয়েছে, আমাদের বাংলাদেশের কুয়া পুকুরের পানিও পারে উঠে গেছে। কোথায়? ইন্দোনেশিয়া। তাপমাত্রা ছিল 9 পয়েন্ট সামথিং, আপনার ওটার মাত্রা ছিল 9 পয়েন্ট সামথিং, সামান্য 9 মাত্রা। 8-9 মাত্রার ভূমিকম্পে যদি এমন ধাক্কা হয়, আল্লাহ যখন 100 মাত্রায় ধাক্কা দেবেন তখন কি হবে? আল্লাহ তাআলা এবার পরে বলতেছেন, শোনো, ওই ধাক্কা যখন আমি দেব, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রাদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, হে নবী, ওই ধাক্কা যখন আমি দেব, তাম পৃথিবীতে ওই ধাক্কার সময় যত গর্ভবতী মা থাকবে, কারো পেটে বাচ্চা থাকবে না, সাথে সাথে সবগুলা বাচ্চা পেট থেকে মাটিতে পড়ে যাবে। বাঘ, বল্লুক, গরু, ছাগল, কুকুর, বানর, মানুষ, যত মাখলুক পেটে বাচ্চা ধারণ করে, আল্লাহ তাআলা বলছেন সব গর্ভবতী মায়ের পেটের বাচ্চা মাটিতে পড়ে যাবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, যত মায়ের বুকে দুধের বাচ্চা দুধ খেত, সব মা বুকের বাচ্চার নামটা পর্যন্ত ভুলে যাবে। আমরা সবাই জানি মা তার সন্তানদের মাঝে সবচেয়ে কাছে রাখে যেটা দুধ খায় সেটার, ঠিক না? স্বামী স্ত্রী যদি ঝগড়া হয়, নিজের কাপড় চোপড় যদি বাবার বাড়ি যাওয়ার সময় নাও নে, কোলের বাচ্চাটারে কোলে লইয়া দৌড় মারে। যখন দুধের বাচ্চা ঘুমায়, মা রান্না করে থাকে, তখনও একটা কান দিয়া আওয়াজ শোনার জন্য কান খাড়া করে রাখে। ওয়াও ওয়াও শুনতে দেরি, দৌড় মারতে দেরি করে না। ও ভাই, রাতের বেলায় ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে মা যখন ঘুমায়, তখন মায়ের একটা হাত বাচ্চার পেটের উপরে দিয়া রাখে। যে বুকের বাচ্চার মা দূরে রাখে না, আল্লাহ তাআলা সে বাচ্চার কথা বলছে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, যত বাচ্চা মায়ের বুকের দুধ খায়, সব বাচ্চার কথা মায়েরা ভুলে যাবে। কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আরে কায়েত আল্লাহ বলেন, ওই ধাক্কার সময় যত ছোট্ট ছোট্ট বাচ্চা পৃথিবীতে থাকবে, সবগুলোর মাথার চুল পেকে যাবে। বিলদান শব্দটি ওয়ালাদ শব্দের বহুবচন। ওয়ালাদ মানে ছোট্ট বাচ্চা, যেগুলো নাবালেগ, নাবালেগদেরকে ওয়ালাদ বলে, যুবক হলে সাপ বলে। ওই ছোট্ট ছোট্ট বাচ্চা যেগুলো এখনো নাবালেগ, আল্লাহ বলে সবগুলা বাচ্চা বুড়া হয়ে যাবে।
দুনিয়ার সব মানুষ মদ খাইয়া মাতাল যেমন মাতলামি করে, মানুষগুলো মাতলামি শুরু করে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন সব মানুষের কথা একটাই থাকবে, দুনিয়ার কি হলো। তারা নিজের চোখে দেখবে ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের পেটের ভিতর থেকে স্বর্ণের খনি বের হচ্ছে, রূপার খনি বের হচ্ছে, গ্যাসের খনি বের হচ্ছে, কেরোসিনের খনি বের হচ্ছে। দুনিয়ার পেটের ভিতরে যত খনিজ পদার্থ আছে দুনিয়া সবগুলো বমি করে দেবে, সব সম্পদ মাটির উপরে উঠে যাবে, কিন্তু কেউ সম্পদের দিকে তাকাবে না। এইভাবে চলতে থাকবে অনেকক্ষণ। তারপর ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, আরেকটা ফু দাও। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। আল্লাহ তাআলা বলছেন ইসরাফিল সিংহায় ফু দেবে, ফু দেওয়ার সাথে সাথে तमाम পৃথিবীতে যত মাখলুক আল্লাহ বানাইছে সবাই মরে যাবে। দ্বিতীয় চিত্র আল্লাহ কোরআনে সূরা আন-ফাতির বলেন, আমার সাথে পড়ুন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। সুবহানাল্লাহ পড়েন ভাই। আল্লাহ বলেন দ্বিতীয় সিংহায় ফুৎকারের সাথে সাথে আকাশ ফেটে যাবে। আকাশে যত তারকা আছে সবগুলো তারকা একটার পর একটা পৃথিবীর দিকে আশ্রে আশ্রে পড়বে। কাওয়াকিব শব্দটি কাউকাবুন শব্দের বহুবচন, সব তারকা দুনিয়ার দিকে পড়বে। तमाम দুনিয়া আগুনের কুণ্ডলিতে পরিণত হয়ে যাবে। সব তারকা পড়া লাগে না, শুধু সূর্য যদি পড়ে পৃথিবী থাকবে না। ও বন্ধু, সূর্য পড়াও প্রয়োজন নাই। মহাকাশ বিজ্ঞানীরা বলেন সূর্য এমন এক কঠিন অগ্নিকুণ্ডের নাম, যদি সে তার কক্ষপথ থেকে সামান্য নিচে নামে তামাম দুনিয়া জ্বলে পুড়ে ছাই হতে 1 সেকেন্ডের মতো সময় লাগবে মাত্র। আমার ভাই, সূর্য দুনিয়ায় পড়বে কেমনে? পড়ার জায়গা তো নাই, কারণ সূর্য হলো দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড়। তো পড়বে কোন জায়গায়? সূর্য যখন দুনিয়ার সামান্য কাছে আসবে, তার কক্ষপথ থেকে এতে পৃথিবী চলতে 1 সেকেন্ড লাগবে। সে সূর্য একবারে পৃথিবীর উপরে পড়বে। ওই সূর্যের ভিতরে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এই যে লোহা আমার সামনে মাউথ স্পেস দাঁড়িয়ে আছে, এটা হয়তো 5 সুতা রড হবে, এটা হবে 2 সুতা বা 1 সুতা। বিল্ডিং বানানোর যে রড দেখেন নাই, এই রডগুলো বানানোর জন্য ফ্যাক্টরিতে মোটা মোটা লোহার বড় বড় পাত নিয়ে তারপরে মেশিনে ঢুকায়। ময়নামতি ক্যান্টনমেন্ট গেলে মাঝে মাঝে দেখবেন বড় বড় লরিতে মোটা মোটা লোহার পাত নিতেছে। ওই মোটা মোটা লোহার পাত আগুনের ভিতরে ঢুকায়া মেশিনে সেটাকে মোমবাতির মোমের মতো গলায়, তারপরে সেখানে আঁশ আছে 5 সুতা, 2 সুতা, 3 সুতা, 1 সুতা, ফিন বানাবে, আলফিন বানাবে, জলুই বানাবে, বিভিন্ন ফিন বানাবে। সেখানে পাতের আলোকে চাচের আলোকে যাবে, কিন্তু আগে সেটাকে গলানো লাগে, আর গলানো হয় আগুন দিয়া। ওই আগুনের তাপমাত্রা মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস। মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আগুন যদি লোহা দেয়, লোহা গলে যায়। আর সূর্যের ভিতরে আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। ওই তাপমাত্রা থেকে
সূর্য পৃথিবীকে আলো দিচ্ছে, সেখান থেকে 17 মাসের দুপুরে আমরা মাত্র 32-35 ডিগ্রি সেলসিয়াস পাই। ওই সামান্য তাপে কুয়ার পানি গরম হয়ে যায়, টিনের ঘরে দুপুর বেলায় বসা যায় না, গাছতলে বিশ্রাম নেয়া লাগে। এবার বলুন তো, সূর্যের চেয়ে বড় এমন তারকা আকাশে আছে না নাই? কাজী জাহান মিয়া নামক এক ভদ্রলোক সেনাবাহিনীর সাবেক মেজর ছিলেন। উনি নাসার বিজ্ঞানীদের গবেষণার বিভিন্ন থিওরি কালেক্ট করে করে কোরআনের সাথে মিলাইয়া বিজ্ঞান বিষয়ক কয়েকটা বই লিখেছেন। তার মাঝে একটা বইয়ের নাম হলো আল কোরআন দ্য চ্যালেঞ্জ, মহাকাশ পর্ব। ওটা 2 খণ্ড, পার্ট 1 পার্ট 2। সুযোগ থাকলে পড়বেন, তখন আপনার চোখ খুলে যাবে, কোরআনের উপরে বিশ্বাস আরো বেড়ে যাবে। আজকের বিজ্ঞানীরা যেগুলো আবিষ্কার করছে মহাকাশের ব্যাপারে, 1400 বছর আগেই আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ওই কাজী জাহান মিয়া লিখলেন, মহাকাশে সূর্যের চেয়ে কোটি গুণ বড় নক্ষত্র আছে। নাসার বিজ্ঞানীরা তথ্য দিয়েছে, আকাশে আছে নীহারিকা পুঞ্জ, এক একটা ছায়াপথ নীহারিকা পুঞ্জে। তার অধীনে তারকা থাকে কম পক্ষে 10,000 কোটি। এগুলো ইলিশ মাছের মতো ঝাঁকে ঝাঁকে চলে, বিচ্ছিন্ন হয় না। এক একটা ছায়াপথ 10,000 কোটির বেশি তারকা নিয়ে থাকছে। ওই তারকাগুলো দুনিয়া থেকে দেখা যায় না দূরত্বের কারণে। এক একটা তারকা সূর্যের চেয়ে কোটি গুণ বড়। একটা তারকা থেকে আরেকটা দূরত্ব হাজার হাজার আলোকবর্ষ। আল্লাহ যখন দ্বিতীয়বার সিংহায় ফু দিতে বলবেন, ইসরাফিল যখন ফু দেবে, তখন আকাশে যত তারকা আছে সবগুলো দুনিয়ার উপর পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, শুধু আকাশ ফাটবে না, আল্লাহ সমুদ্রের তলাগুলো ফাটিয়ে দেবেন। আল্লাহ তাআলার এক আয়াতে বলছেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, যখন ইসরাফিল সিংহায় ফু দেবে তখন সমুদ্রের পানিগুলো সব আগুন হয়ে যাবে। যে পানি আমরা দেখতে পাচ্ছি, এই পানিতে আগুন লেগে যাবে। ভাবতে পারেন পানি আগুন লাগাবে কেমনে? পানি দিয়ে তো আগুন নিবানো হয়। ও বন্ধু, বিজ্ঞান আমাদেরকে আল্লাহর কথার থিওরির গুলো বাস্তবতা আমাদের সামনে হাজির করছে। কম বেশি বিজ্ঞান নিয়ে লেখাপড়া যারা করছেন তারা জানেন পানির মাঝে গ্যাস আছে না নাই? কয়টা গ্যাস আছে? মাশাআল্লাহ, বলেন কয়টা? কি কি? অক্সিজেন এবং হাইড্রোজেন। আমার ভাইরা, 2টা গ্যাসের বিক্রিয়ার ফল হলো পানি। H2O, H মানে হাইড্রোজেন, O মানে অক্সিজেন। ওই 2টা গ্যাসকে বিজ্ঞানাগারে নিয়ে বিক্রিয়া করলে পানি হয়। ওই বিজ্ঞান বলতেছে হাইড্রোজেন নিজে জ্বলে, অক্সিজেন জ্বলতে সাহায্য করে। এ দুটাই হলো আগুনের বন্ধু, আগুনের শত্রু নয়। ওই 2টা আলাদা করলে 2টাই আগুন হয়ে যায়। আল্লাহ তাআলা যখন ইসরাফিলকে দিয়া দ্বিতীয়বার সিংহা ফু দেবেন, তখন অক্সিজেন হাইড্রোজেন আলাদা হইয়া ধাক্কা খায়া তামাম পৃথিবীর সব পানি আগুন হয়ে যাবে। আকাশ থেকে আগুন পড়বে তারকারাজি। আল্লাহ বলছেন ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ,
তখন আকাশ এবং জমিনে যত মাখলুক আছে কেউ বাঁচবে না, সব মরে যাবে। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায় তখনও বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? তিনি যাকে চান তাকে বাঁচাতে পারবেন। এটার ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন ওই কঠিন অবস্থাতে 12 জন ফেরেশতা বেঁচে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কয়জন? আর সব ফেরেশতা শেষ, কেউ নাই। আগুনের ভিতরে কি ইব্রাহিম নবীর আল্লাহ বাঁচায় নাই? নমরুদ অনেক দিন পর্যন্ত চেষ্টা করে লাকড়ি জ্বালায়া ইব্রাহিম নবীর বিরুদ্ধে এলাকার মানুষরে এত খেপানো খেপাইছে। ইব্রাহিম খারাপ মানুষ, খারাপ মানুষ, খারাপ মানুষ, খারাপ মানুষ এমন ভাবে বলে আসছে কয়েক মাস নাগাদ। তখন ওই দেশের লোকেরা তারা বলছে অনেকেই মনে হয় খারাপই হবে, নাউযুবিল্লাহ। তাফসীর ইবনে কাসির ফনেতা বলেন এক পর্যায়ে কানাতিল মারআতু তামরুদু ফাউফিয়াত ফানাযারাত ফাতানজুরাইন উফিয়াত আনতাহমালা হাতাবান লিহারিক ইব্রাহিম। মহিলাদের মাঝে ইব্রাহিমের বিরুদ্ধে এমন মিথ্যা প্রচারণা চালানো হলো, এক পর্যায়ে মহিলা অসুস্থ হলে, বাচ্চা অসুস্থ হলে মহিলারা মানত করতে শুরু করছে, যদি আমার বাচ্চা সুস্থ হয় ইব্রাহিমকে পোড়ানোর জন্য 10 কেজি লাকড়ি মানত করলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর জন্য আগুন প্রজ্বলিত করেছে, ওই আগুন ইব্রাহিমকে ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনের ভিতরে ছিলেন। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলছেন ইন্নান নার লাম তাহারিকিল্লা ওয়াসাকাহু, আগুন উনার গায়ের জামা স্পর্শ করে নাই, শুধুমাত্র উনাকে যে রশি দিয়ে হাত পা বেঁধে আগুনে ফেলেছে ওই রশিটাকে আগুন খেয়ে উনাকে হাত পা উন্মুক্ত করে স্বাধীন করে দিয়েছে। 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়েছেন। ওই ইব্রাহিমকে আল্লাহ যেমন হেফাজত করেছেন, তিনি এই কথাগুলো আমাদের বলছেন কিয়ামতের সময় 12 জনকে তিনি হেফাজত করবেন। এই বিষয়গুলো দুনিয়াওয়ালাদেরকে বলে আল্লাহ বুঝান, তোমরা হতাশ হইও না, তোমরা টেনশন করো না, তোমরা ভয় পেও না। জালেমের জুলুম যতই বড় হোক, আমি আল্লাহ হেফাজত করতে চাইলে কেউ ক্ষতি করতে পারবে না। আমার ভাই, হাজারো ষড়যন্ত্রের মাঝখানে মুসা নবীকে আল্লাহ বাঁচায়া রাখছে, ঠিক না? যেই ফেরাউন ঘোষণা করছে কল্লা কাটো, ছেলে হইলেই জবাই করো, মুসা যেন দুনিয়া আসতে না পারে, ওই মুসারে আল্লাহ ফেরাউনের কোলে দিয়া কয় তুই তারে বড় কর। ঠিক না বে ঠিক? যেই মুসাকে মারার জন্য আল্লাহ তাআলা, যেই মুসাকে বানানোর জন্য পাঠানোর জন্য আল্লাহ পরিকল্পনা করলেন, ফেরাউন তার উল্টা পথে জবাই করো। আল্লাহর ক্ষমতা এত বেশি, তিনি মুসার কোলে তুলে দিলেন, ফেরাউনের কোলে তুলে দিলেন, দিয়ে ওই মুসা আলাইহিস সালামকে ফেরাউন লালন পালন শুধু করে নাই, মুসার মা দুধ খাওয়াইছে, তার বেতনও দিছে। এই কথাগুলো আমাদের সম্মুখে আসার পরে আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুল বেড়ে যায়, তাওয়াক্কুল বেড়ে যায়। আল্লাহ তাআলা হযরত মুসা নবীকে বাঁচাইছে, আবার ইমাম হুসাইনের কল্লা নিয়ে গেছে। আল্লাহ জাকারিয়া নবীকে শহীদ করেছে, হযরত ইউসুফ নবীকে জেলখানা থেকে বের করে বাদশা বানায়া দিছে। সুতরাং তিনি যা চান তাই হয়, দুনিয়ার কেউ চাইলেও কোনো কাজ হয় না। আমার ভাইয়েরা, আমির হামজার কলিজা গেছে ওই উহুদের যুদ্ধে, কিন্তু সেই উহুদে আবু বকরও ছিলেন,
আল্লাহ আবু বকরকে হেফাজত করে বাঁচায়া রাখছে, আমির হামজার মতো ওনাকে নেয় নাই। একজনকে নিয়েছে, আরেকজনকে বিশ্ব নবীর পরে দেশের খলিফা বানাইছে। এই জন্য আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবেন, টেনশনের কারণ নাই। সবাই একসাথে যাবে না, আল্লাহ কাউকে নেবে, আবার তাদের কাউকে দিয়ে পরে নেতৃত্ব দিতে পারে। 12 জন ফেরেশতা জীবিত থাকলো। আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে প্রশ্ন করবেন, আজরাইল কারা বেঁচে আছে বলো, যদিও তিনি ভালোই জানেন। আজরাইল বলবে আমরা 12 জন বড় বড় ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং আমি মালাকুল মউত, আর আরশ বহনকারী 8 জন।